আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য জুড়ে আজ পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ইত্যাদির আয়োজন করা হচ্ছে। ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবগঠিত রাজ্য সরকার 20শে জুনকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেন, এই দিনটি রাজ্যের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে আছে। পশ্চিমবঙ্গে অখণ্ড ভারতের অংশ হিসেবে এই দিন আত্মপ্রকাশ করে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে বলেছেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জাতি গঠনের কাছে পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক ভূমিকা পালন করছে। এক ভিডিও বার্তায় ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেছেন রাজ্যপাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানকে কুর্নিশ জানিয়েছেন তিনি। নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম আজ রাজ্যে আসছেন। দুদিনের সফরে হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে যোগদানের পাশাপাশি কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী কৃষি, রেল, মৎস্য, পশুপালন ও প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ওড়িশা থেকে হেলিকপ্টারে বিকেলে তারকেশ্বর পৌঁছাবেন তিনি। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলকাতায় লোকভবনে রাত্রিবাস করবেন। রেড রোডে আগামীকাল সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের জাতীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন শ্রী মোদী। এবছর দিনটির মূল ভাবনা যোগা ফর হেলদি এজিং বা যোগাভ্যাসের মাধ্যমে সুস্থভাবে বার্ধক্যের পথে এগিয়ে চলা। এরপর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ভারতীয় নৌসেনার স্বদেশে নির্মিত 3টি যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়ে দেশের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের তৈরি এই যুদ্ধজাহাজগুলির 75% বেশি উপাদান দেশীয় এবং নির্মাণে 200-রও বেশি ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা যুক্ত ছিল। পশ্চিমবঙ্গ দিবস এবং আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2 দিনের কলকাতা সফরকে কেন্দ্র করে আজ থেকে মধ্য কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আজ বিকেলে 3:30 থেকে রাত 10টা পর্যন্ত লোকভবন ও ময়দান সংলগ্ন বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে। এই সময় জরুরি পরিষেবা দেওয়া পণ্যবাহী গাড়ি ছাড়া অন্যান্য গাড়িকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। অন্যদিকে আজ বিকেল 5টা থেকে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এর মতো রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানা গেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ এবং আগামীকাল চক্র রেল চলাচলে নিয়ন্ত্রণ করবে। বারাসাত মাঝেরহাট, দত্তপুকুর মাঝেরহাট, নৈহাটি বালিগঞ্জ লোকাল টালা স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট হাবড়া, বালিগঞ্জ ব্যারাকপুর ভায়া প্রিন্সেপঘাট, মাঝেরহাট বারাসাত লোকাল টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। নৈহাটি মাঝেরহাটের মতো চলাচলকারী লোকাল বিকল্প পথে শিয়ালদা নর্থ স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে। লক্ষ্মীকান্তপুর মাঝেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। মাঝেরহাট দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে, কাঁকুরঘাটে হয়ে যাবে। 2টি ট্রেন শিয়ালদা বিবাদীবাগ এবং বিবাদীবাগ বারুইপুর লোকাল আজ বাতিল থাকবে। আগামীকাল হাসনাবাদ বিবাদীবাগ এবং কল্যাণী সীমান্ত মাঝেরহাট লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে। আন্তর্জাতিক যোগ দিবস এবং নিট ইউজি পরীক্ষার জন্য কলকাতা মেট্রো রেল ব্লু, গ্রিন, ইয়েলো লাইনে আগামীকাল ভোর 4টে থেকে পরিষেবা দেবে। একই সঙ্গে ওই দিন বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের মধ্যে 152টির পরিবর্তে 214টি, সল্টলেক সেক্টর 5 হাওড়া ময়দানের মধ্যে 108টির পরিবর্তে 173টি, নোয়াপাড়া দমদম বিমানবন্দরের মধ্যে 78টির পরিবর্তে 112টি ট্রেন চলবে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সম্প্রতি আয়োজিত জনকল্যাণ শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে সবচেয়ে বেশি মানুষ আবেদন করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে গতকাল তিনি বলেন, 4 দিনব্যাপী আয়োজিত 4000-এর বেশি শিবিরে আয়ুষ্মান ভারত প্রকল্পে মোট 22,23,000 আবেদন জমা পড়েছে। বিধানসভায় আজ যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অধ্যক্ষ রথীন্দ্র বোস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আজ ঐতিহাসিক ক্ষণে সবাই এখানে সমবেত হয়েছে। এই বিধানসভাতেই পশ্চিমবঙ্গে গড়ে তোলার রেজলিউশন নেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ শেষ হলো।